নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ অভিযান। শহরের ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানগুলিকে ভেঙে ফেলা হচ্ছে। মঙ্গলবারের পর বুধবারও জারি হকার উচ্ছেদ অভিযান। বেহালা, ঠাকুরপুকুর, ফুলবাগান ও ভবানীপুরের যদুবাবুর বাজারের ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা দোকানগুলিকে পুলিশ এসে সরিয়ে দেয়। তবে দোকান সরাতে গেলে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। সেসবকে তোয়াক্কা না করেই চলল হকার উচ্ছেদ অভিযান। এর মধ্যেই বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। ডাকা হয়েছে সমস্ত জেলা শাসক, পুলিশ সুপারকে। বৈঠকে থাকবেন পুরসভার প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সচিবরাও। উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হতে পারে বৈঠকে। এই পরিস্থিতিতে কি জানাচ্ছেন পুলিশ কমিশনার? তিনি জানাচ্ছেন এই উচ্ছেদ অভিযান চলবেই। কি জানাচ্ছেন আমরা দেখব। রাইটটা চলছে, চলতে থাকবে, and we will try and make sure that the streets or the pavements গুলো যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও খালি করা হয়নি সরকারি জায়গা। বেলুর থানা অন্তর্গত বজরংবলী লোহা মার্কেট এলাকায় দেখা গেল অধিগ্রহণ করা সরকারি জায়গা। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে লোহার রড, বড় বড় জিনিসপত্র রাখা এবং বজরংবলী রাস্তার উপরে বেআইনি পার্কিং চলছে রমরমিয়ে, যার ফলে ভুগতে হচ্ছে জনগণকে। পাশাপাশি এলাকার মধ্যে রয়েছে 20টির বেশি ছোট বড় স্কুল, যার জেরে ব্যস্ততম রাস্তার ওপর সবসময় লেগে থাকে জ্যাম। প্রশাসনের তরফে বারংবার বলার পরেও খালি করা হয়নি সরকারি জায়গা। প্রশাসনের তরফে বলার পরেও কেন বেআইনি পার্কিং এর জায়গা দখলদারি সরছে না, সেই নিয়ে উঠছে প্রশ্ন। আমরা 10 বছর ধরে টানা এনাদেরকে বলেছি, এই যে এনাদের কর্মচারীরা রয়েছে, আমরা মাল তোলার জন্য 10 বছর ধরে রিকোয়েস্ট করেছি, কিন্তু যখনই এনাদেরকে রিকোয়েস্ট করতে যাই বলে এটা তো আপনাদের অসুবিধা হচ্ছে না, নালা পরিষ্কার হচ্ছে না, ওটা ছেড়ে দিন, আমাদের বজরংবলী আমরা বুঝে নেব। রাস্তাটাও ওনার এরকম বলতে চাইছে, মানে রাস্তার উপর দেখুন পুরো মাল পড়ে আছে। এখন সিএম অর্ডার দিয়েছে মাল খালি করতে হবে। আমরা রাস্তায় নেমেছি মাল তাড়াতাড়ি খালি করানোর জন্য। আমাদের ওপর থেকে চাপ আছে যে আমাদেরকে ফিল্ডে নেমে এগুলোকে দেখতে হবে। তো আপনাদের সহযোগিতাও চাইছি, আপনারা সহযোগিতা করুন। এবার আর সতর্ক নয়, ফুটপাত দখল হলেই মালপত্র তুলে নেওয়া হবে। বুধবার বেদখল হয়ে যাওয়া ফুটপাথে দখলমুক্ত করতে নেমে এভাবেই কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হলো জলপাইগুড়ি ধূপগুড়ি শহরের নিউ মার্কেট হাই স্কুল সংলগ্ন রাস্তায় গজিয়ে ওঠা দোকানদারদেরকে। এই দিন অভিযানের নামে জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ি থানার আইসি আনন্দ ভট্টাচার্য সহ প্রশাসনের আধিকারিকরা করেছিলাম এই অবৈধভাবে ইনক্লোজারকে দিয়ে। তো যেহেতু আমাদের গার্জিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ডেকেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন কোনো রেয়াত করা হবে না। ফুটপাত মানুষেরই ফুটপাত থাকবে, মানুষ হাঁটাচলা করবে, সে যেই হোক না কেন, পুরো ফুটপাত ক্লিয়ার হবে। এবং এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন সবাই একসাথে মাঠে নেমে এই কাজ কিন্তু করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে হাতিয়ার করে অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। রাজারহাটে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ। লক্ষ্য করছি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে সামনে রেখে কিভাবে এক শ্রেণী পুলিশ এবং প্রশাসক তারা এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার জন্য বিশেষ করে নিউ টাউন এবং সল্টলেকে যে আক্রমণকাল করেছে, সল্টলেকে 16 নম্বর ট্যাঙ্কে যেটা স্টে অর্ডার ছিল তার উপরে যে আক্রমণ হয়েছে, এবং যেটা গতকালকে বিশ্ব বাংলা গেটের কাছে নারকেল বাগানে যেটা করেছেন সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করেছেন। নিউ টাউন বিশেষ করে আজকে সকালে র্যাপ প্যাপ নিয়ে প্রচণ্ডভাবে তারা আক্রমণ করেছেন। 5 নম্বর ডিএলএফ এর গেটের সামনে আমাদের ভবতোষ সরকারকে অ্যারেস্ট করেছেন। এই হকার উচ্ছেদ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি বলছেন এই হকার উচ্ছেদ সম্পূর্ণ মানবতা বিরোধী এবং প্রয়োজন পড়লে তিনি বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়বেন। তিনি আর কি বলেছেন আপনাদের শোনাবো। যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে
যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন, অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন। লোকসভা স্পিকারের পদে আবারও নির্বাচিত হলেন ওম বিড়লা। ধনী ভোটে জিতলেন এনডিএ মনোনীত প্রার্থী। পিছনে পড়ে রইল বিসংবাদ, তিক্ততা অতীত। লোকসভা স্পিকার পদে আবারও নির্বাচিত ওম বিড়লা। লোকসভা স্পিকার পদ নিয়ে সম্প্রতি তৈরি হয়েছিল অদ্ভুত পরিস্থিতি। এনডিএর তরফে ওম বিড়লার নাম ঘোষণা করেছিল বিজেপি। উল্টো দিকে মঙ্গলবারই ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করা হয়। তবে বুধবার সকালে ধনী ভোটে জিতলেন এনডিএ মনোনীত প্রার্থী সেই ওম বিড়লাই। তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানান লোকসভার সদ্য বিরোধী দলনেতা হওয়া রাহুল গান্ধীও। তারাই ওম বিড়লাকে নিয়ে গিয়ে স্পিকারের আসনে বসান। এরপর ওম বিড়লার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বুধবারের এই দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদী। স্পিকার হিসেবে ওম বিড়লার কৃতিত্বকে বিভিন্ন দৃষ্টান্ত টেনে অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেছেন তিনি। आदरणीय अध्यक्ष जी, ये हमारा भवन ये सिर्फ 4 दीवारें नहीं है। हमारा ये संसद 140 करोड़ देशवासियों की आशा का केंद्र है। संसद की कार्यवाही, जवाबदेही और आचरण हमारे देशवासियों के मन में लोकतंत्र के प्रति जो उनकी निष्ठा है उसको और अधिक मजबूत बनाता है। आपके मार्गदर्शन में 17वीं लोकसभा उसकी प्रोडक्टिविटी 25 साल के हाईएस्ट लेवल पर 97% रहे और इसके लिए सब माननीय सदस्य तो अभिनंदन के अधिकारी हैं, लेकिन आप विशेष अभिनंदन के अधिकारी हैं। লোকসভা স্পিকার পদ নিয়ে বিগত কয়েক দশকে প্রতিদ্বন্দ্বিতার ঘটনা ঘটেনি। লোকসভা স্পিকার পদে যিনি প্রার্থী হন শাসক বিরোধী নির্বিশেষে সর্বসম্মতির ব্যতিক্রম ঘটতে দেখা যায়নি সাম্প্রতিক অতীতে। কিন্তু এবার তেমনটাই ঘটল। মনে করা হচ্ছিল পরিস্থিতি যতই জটিল হোক, ভোটাভুটি হলে সংখ্যার নিরিখে ওম বিড়লাই হয়তো শেষ হাসি হাসবেন। হলেও তাই। হাই নিউজ নেটওয়ার্ক। লোকসভার স্পিকার পদে ফের নিযুক্ত হলেন ওম বিড়লা এবং এই ঘটনায় কি প্রতিক্রিয়া ইন্ডিয়া ব্লকের আমরা দেখব। Because sir, the question is not how efficiently the house is run. The question is how much of India's voice is being allowed to be heard in this country. So the idea, Speaker sir, that you can run the house efficiently by silencing the voice of the opposition is a non-democratic idea. And this election has shown that the people of India expect the opposition to defend the constitution, the Samvidhan of this country.
And so far parliamentary democratic process is concerned, sir, a house belongs to the opposition. This attitude is to be adopted by the ruling party itself. Sir, you may have your good wishes, your good intention, but sometimes you have to bow down to the ruling party's pressure, which my experiences say. Sir, suspension of 150 MPs on one day, it has happened in this. Sir, it is not desirable. लोकसभा के अध्यक्ष के रूप में आप हर सांसद और हर दल को बराबरी का मौका और सम्मान देंगे। निष्पक्षता इस महान पद की महान जिम्मेदारी है। आप लोकतांत्रिक न्याय के मुख्य न्यायाधीश की तरह बैठे हैं। हम सबकी आपसे अपेक्षा है कि किसी भी जनप्रतिनिधि की आवाज दबाई न जाए और ना ही निष्कासन जैसी कार्रवाई दोबारा सदन की गरिमा को ठेस पहुंचाएं। রাজ্যে 2 উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়কের শপথ এখনো আটকে। বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়ে গিয়েছে, 22 দিন হয়ে গেল, এখনো বিধায়ক হিসেবে শপথ নিতে পারেনি বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেয়াত হোসেন সরকার। বুধবার রাজভবনে এই 2 বিধায়ককে শপথের জন্য ডেকে পাঠান রাজ্যপাল, কিন্তু তার পাল্টা হিসেবে বিধায়করা জানান তারা বিধানসভাতেই শপথ নেবেন। বুধবার বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের জন্য অপেক্ষা করতে দেখা যায় তাদের। চলে ধর্ণা, হাতে ছিল প্ল্যাকার্ড। টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন। সেইখানে অব্দি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা কিন্তু বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিং আছে সেটা করে আমরা চলে যাবো। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুন অ্যাপয়েন্ট। আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুন। কিছু একটা টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না আমাদের রাজ্যে। আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে উঠবে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনো তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না। হয়েছি কি হয়নি জানি না, নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ। ফের দুষ্কৃতীদের কোপে উত্তর 24 পরগনার ব্যবসায়ী। ব্যারাকপুরের একজন নামজাদা বিরিয়ানির দোকানের মালিককে টাকা চেয়ে হুমকি এবং ফোন করেন দুষ্কৃতীরা। টাকা না দিলে অপহরণের কথাও বলা হয়। এরপর আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী অনির্বাণ দাস। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার তাকে টাকা চেয়ে ফোন করেছিল দুষ্কৃতীরা। এমনকি বছরখানেক আগে দোকানে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। গোটা বিষয়টি নিয়ে তিনি দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার কাছে। আতঙ্কে ঘুম ছুটেছে ব্যবসায়ীর। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বেলঘড়িয়ার রথতলায় গাড়ি ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর আবারও ব্যবসায়ীর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। ঘটনাটা 4-5 মাস আগেও এরকম আমাকে হুমকি দিয়েছে, ধমকি চলছে, মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে, ওরা গুলি করবে। তো এটা 3-4 মাস আগে এরকম ঘটেছিল। আমি প্রশাসনকে জানিয়েছি, 4-5 রকমের নাম্বার দিয়ে তারা ফোন করছে, ইন্টারনেট কলিং করছে, বিভিন্ন নাম্বার থেকে ফোন করছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। প্রশাসনের কাছে পাঠিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে। তো আমাদের একটা নিজস্ব মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করবো। মহিলার ব্যাগে বন্দি শিশু। চলন্ত ট্রেনে মহিলা, যাত্রীর ব্যাগ থেকে শিশু উদ্ধার। বুধবার দিনের শুরুতেই তীব্র চাঞ্চল্য। ট্রেনটি বিরাটি স্টেশনে পৌঁছলে বাঁধল ধুন্ধুমার। উত্তেজিত যাত্রীদের অবরোধের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকলো ট্রেন চলাচল। পরে জিআরপি পরিস্থিতি সামলায়। রেল পুলিশ সূত্রে খবর, শিশুকে ব্যাগে ভরে ট্রেনে ওঠেন অভিযুক্ত মহিলা। ওইভাবে শিশুকে নিয়ে ট্রেন যাত্রার উদ্দেশ্য কি এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল শিশুকে, ওই শিশুর পরিচয় কি, শিশু পাচার চক্রের সঙ্গে এই ঘটনার কোনো যোগ আছে কি, মহিলাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
স্নান করতে নেমে নিখোঁজ এক ব্যক্তি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আত্রাই নদীর কংগ্রেস ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান বছর ৬২-র অশোক রায়। তার বাড়ি বালুরঘাট সাহেব কাছারি এলাকা হলেও কর্মসূত্রে কলকাতায় থাকতেন। মঙ্গলবার তিনি পরিবারের সঙ্গে বালুরঘাটে যান। বুধবার সকালে ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছেন বলে জানাচ্ছেন এলাকাবাসী। বালুরঘাট থানার পুলিশ আত্রাই নদীর কংগ্রেস ঘাটে পৌঁছে ডুবুরি নামিয়েছে, তবে এখনো পর্যন্ত সন্ধান মেলেনি তার। এখানে ওরা কলকাতা থেকে আসছে, বেড়াতে আসছে, ওদের পুরোনো বাড়ি আছে এখানে, চান করতে আসছিল, ৭-৮ জন সবাই এখানে দাঁড়ায় থেকে ওরা কয়েকজন ছিল, ৪-৫ জন ছিল। সাঁতার কাটতে কাটতে কোনো মনে অসুস্থ ফিল হয়েছে, মানে ডুবে গেছে, তাতে এমনি কোনো ব্যাপার না। পুলিশরা আসছে, এখনও উদ্ধারকারী দলরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতন উত্তরবঙ্গে জুড়ে নামলো বৃষ্টি। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, সিকিমে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সিকিমের একাধিক জায়গায় দেখা গিয়েছে ধস, এমনকি গাছ উপড়ে পড়ার মতন ঘটনাও ঘটেছে। ১০ নম্বর জাতীয় সড়কে ধসের কারণে ব্যাহত হয়েছে যান চলাচল। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে জলপাইগুড়ির শানুপাড়াতে পালিত হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৬তম জন্মদিবস। সাহিত্য সম্রাটের ছবিতে মাল্যদান করেন শহরবাসী। পাশাপাশি বঙ্কিমচন্দ্রের জীবন নিয়েও বক্তব্য রাখা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বোমা তবে ধ্বংসাত্মক নয়, বরং ঠিক তার উল্টো, সৃজনশীল বোমা। বোমা ফাটিয়ে আক্ষরিক অর্থে বীজ বপনের আয়োজন। কারা তৈরি করেছে এমন বোমা জানেন? তৈরি করেছে নদিয়ার রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতন। ভাবনা প্রধান শিক্ষকের। আর এই কর্মকাণ্ডে হাত লাগিয়েছে সেই স্কুলের পড়ুয়ারা। না, কোনো বিস্ফোরক উপাদান নয়, ফলের বীজ, মাটি, ভেষজ সার, ছাইয়ের মন্ড দিয়ে বানানো ২০০০-এর বেশি গোলক। বোমা। বোমাই তো বলছেন প্রস্তুতকারী ও প্রত্যক্ষদর্শীরা। তো সেই বোমাগুলিকে গুলতি দিয়ে ছাড়া হলো বিভিন্ন জায়গায়। উদ্দেশ্য বনসৃজন। সামনেই বর্ষার মরশুম, তাই বৃষ্টির জল এইসব বোমায় পড়লে জন্মাবে অজস্র চারা গাছ। এমন অভিনব বৃক্ষরোপণের পেছনে কাজ করেছে নদিয়ার রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চাকির সক্রিয় ভাবনা। তা প্রত্যেকেই বলেছিলাম বাড়ি থেকে করে আসতে, আর আমরা এখানে একটা ওয়ার্কশপ মতন করেছিলাম, যেখানে কিনা ওরা নিজে হাতে কলমে ওই সিডবল তৈরি করেছে। পৃথিবী জুড়ে যেভাবে বৃক্ষ ছেদন হয়েছে বা আস্তে আস্তে ডিফরেস্টেশনের জন্য যেভাবে গাছ কমে যাচ্ছে, তো আমাদের আশু প্রয়োজন, বিশেষত আমাদের যারা আমরা মানে নতুন জেনারেশনের যা ছাত্রছাত্রী বা যারা নতুন ভবিষ্যতে নাগরিক হবে, তাদেরও দরকার যে পরিবেশকে বাঁচানো। তো এবার সেই শিক্ষাটা যদি শিক্ষক শিক্ষয়িত্রী আমরা যারা টিচাররা রয়েছে, আমরা প্রত্যেকে মিলেই কাজটা করেছি। প্রধান শিক্ষকের কথা মতন বেশ উৎসাহের সঙ্গে এই কাজে হাত লাগিয়েছে স্কুলের কচিকাচারা। আমরা আজকে হচ্ছে এই বল বানিয়েছি, এই বল হচ্ছে সারা জায়গায় ছড়িয়েছে। মাটি আর গোবর সার আর বীজ দিয়ে আমরা বানিয়েছি। এর ভিতর রাজমা, তারপর কুল, তারপর জাম, তারপর হচ্ছে কাঁঠাল, এইগুলো দিয়ে আমরা বানিয়েছি। আমরা সবাই সিড বল তৈরি করলাম, যেগুলো মাটিতে দিলে গাছ হবে, তার ফলে প্রাকৃতিক সমস্ত বায়ু দূষণ এছাড়াও যেসব অক্সিজেনের ঘাটতি এগুলো সম্পূর্ণ হবে। এঁটেল মাটি প্রথমে গোল করে তার মধ্যে একটা ছিদ্র করে তারপর তেঁতুল বীজ, কুল বীজ, নানা রকমের বীজগুলো দিয়ে মাটি দিয়ে ঢেকে গোল করে তারপরে গুলটিসের মাধ্যমে বা হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে নানা দূরের জায়গায় পাঠালাম। রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতনের বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৫০০। লেখাপড়ার পাশাপাশি সবুজায়নের প্রতি পড়ুয়াদের আকৃষ্ট করার মতন চমকপ্রদ এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।